আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে অতি সহজে লোগো ডিজাইন করবেন। তো আমরা গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা জিমেইল অ্যাড করা আছে। আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ করবেন canva.com। ক্যানভা লগইন বা canva.com লিখে সার্চ করলে আপনাদের ক্যানভা ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে ক্যানভার মধ্যে নিয়ে আসবে। এখান থেকে এসে আপনারা আপনাদের ইচ্ছা মতো লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেল তৈরি, ইউটিউবের ব্যানার, ফেসবুক, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য লোগো ব্যানার আপনারা ডিজাইন করতে পারবেন খুব সহজে। এবং এটা আপনারা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন, আপনার মোবাইলের মাধ্যমেও খুব সহজে করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ডেস্কটপ, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখানে সার্চ করলে আপনার যেটা দরকার সেটা আপনি এখানে সার্চ করলে আপনার এখানে চলে আসবে। তো এখন আমরা লোগো ডিজাইন করব। লোগোর সাইজটা আমরা নিয়ে নেব। নিচে দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দিয়ে দিবেন 800। এখানেও আপনারা দিয়ে দেবেন 800 বাই 800 এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার ইউটিউবের লোগোর সাইজ। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজ আসবে, অর্থাৎ এখানে যেই পেজটা শো করছে এটা হচ্ছে আমাদের ইউটিউবের লোগোর সাইজ। তো এখান থেকে আপনারা এডিট করার সময় এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পেজ 1, পেজ 2 এখান থেকে আপনার জুম করে বড় করে নিতে পারবেন, ছোট করে নিতে পারবেন। তো এখানে আসার পরে আপনার পছন্দ মতো আপনি এখানে রাখবেন। আপনি চাইলে এখানে অ্যাড পেজ এখানে ক্লিক করলে আপনার নতুন আরেকটা পেজ নিচে তৈরি হবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো করে আপনি এটা কাজ করতে পারবেন। তো এটা আমার সাদা রয়েছে, আপনি চাইলে এটার কালারও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটার কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কালার চেঞ্জ হচ্ছে। আপনি একটা একটা করে দেবেন, একটা একটা করে আপনার কালার চেঞ্জ হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খুব সহজ কালার চেঞ্জ করা, যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি যদি এখান থেকে আপনার কালার পছন্দ না হয় তাহলে আপনি এখানে বাম পাশে চলে আসবেন। বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন যে ডিজাইনে ক্লিক করলে আপনার যে এরকম এখানে অনেক লোগো চলে আসবে। এখান থেকে আপনি লোগো সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে লোগোর সাইজ, লোগো বানানো আছে অনেকগুলো। তো আপনি যদি এখান থেকে নেন তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে লোগো নিতে পারবেন। আর আপনি চাইলে নিজে আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার এখানে এই পেজটা চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি এটা আপনাদের ক্লিক করলাম। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন যে ওই পেজটা আমার এখানে চলে আসছে। তো আমি এটা দিয়ে কাজ করব না, এই জন্য আমি এটা ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। তো আমার সাথে পেজটা থাকলো। এখান থেকে আমি আমার নিজের মতো করে আমি ডিজাইন করব। এখন নিজের মতো করে ডিজাইন করার জন্য আমরা কি করব, এখানে কিছু লেখার জন্য এই যে নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন যে টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আসবে। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ হেডিং, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখাটা বড় হবে। তারপর এখানে ক্লিক করলে একটু ছোট হবে, এখানে আরেকটু ছোট হবে, 3টা ধাপ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটাতে নিলাম। নেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে আপনি এগুলো কেটে দেবেন। এগুলো কাটার জন্য আপনি ব্যাক স্পেস করতে পারেন, অথবা আপনার ডেস্কটপ বা কম্পিউটারের ডেস্কটপ বা ল্যাপটপের আপনি ব্যাক স্পেস করলে আপনার এটা চলে যাবে। তো এখান থেকে আপনি আপনার যে ডিজাইন করবেন সেই অক্ষরটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেনে এটা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে যে ফন্টটা এখানে আসছে এটা আপনি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা কালারও চেঞ্জ করতে পারবেন। তো এই অক্ষরের কালারটা চেঞ্জ করার জন্য উপরের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে এর নিচে টেক্সট কালার, এই যে কালার দেওয়া আছে এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আবার এরকম অপশন আসবে, এখান থেকে আপনি আপনার মন মতো করে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো এরকম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার এইটার এই পাশে দেখতে পাচ্ছেন যে বিতে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে এখন বিতে আমি ক্লিক করেছি, এটা চিকন হয়ে গেছে। আপনি চাইলে এই লেখাটা আর মোটা করতে পারেন। এই বিতে আবার যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাটা মোটা হয়ে যাবে। এখান থেকে ইতালিয়ান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লেখাটা বেঁকা হয়ে যাবে। এরকমভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার নিচে একটা দাগ আসবে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনি এক একটা করে আপনি দেখে নিতে পারবেন। তো আমি এখন আবার এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে ক্যানভা সান্স, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ফন্ট দেখতে পাবেন। আপনি যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন যে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে বিভিন্ন ভাষায়, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এই লেখা দিয়ে আমি এখন দেখাতে চাচ্ছি না, আমি এখন আপনাদেরকে দেখাবো নতুন একটা ডিজাইন কিভাবে আপনি করবেন। সেটা নতুন সিস্টেমে লোগো ডিজাইন, সেটা হচ্ছে এখন আমরা আরেকটা পেজ নেব। পেজ নেওয়ার জন্য উপর প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমরা লিখে সার্চ করব অনলাইন টেক্সট। দেখতে পাচ্ছেন যে অনলাইন টেক্সট উপরে চলে আসছে, অনলাইন টেক্সট আর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো অনলাইন টেক্সট আর্ট ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা এই যে কুল টেক্সট গ্রাফিক্স অ্যান্ড লোগো জেনারেটর, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা দৃশ্য বা পেজ রয়েছে এখান থেকে আপনারা ইচ্ছা মতো এখান থেকে যে কোনো অক্ষর আপনি এখান থেকে নিতে পারবেন, যে কোনো টাইটেল বলেন আর যে কোনো শব্দ আপনি এখান থেকে নিতে পারবেন, যে কোনো একটা। এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পেজ। আর এখানে যদি আপনি এই 2তে ক্লিক করেন তাহলে আপনার দ্বিতীয় পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমার বিজ্ঞাপন দিয়েছে, আমি বিজ্ঞাপনটা কেটে দিলাম। বিজ্ঞাপন কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নম্বর পেজটিতে নিয়ে আসছে। এখানে 3 নম্বরে ক্লিক করলে 3 নম্বর পেজটিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি লোগো ডিজাইন করার জন্য, দেখি যে পছন্দ হয় কিনা। তো এখান থেকে আসার পরে আপনারা কোনটা নিতে পারি, তো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। তো 2 নাম্বার পেজ থেকে পছন্দ না হলে আপনি চাইলে আবার 1 নাম্বারে ক্লিক করে আপনার 1 নাম্বার পেজটিতে চলে আসতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে এইটা নিয়ে দেখাচ্ছি। তো এই ফন্টের উপর আপনারা ক্লিক করবেন, মানে আপনার যেটা দরকার সেটার উপর আপনি ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমার এখানে স্যাম্পল চলে আসছে। তো আমরা এখান থেকে যে এটা আছে এটা আমরা কেটে দেব, এটা আমরা কেটে দিলাম। এখন আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। আমি লিখে দিলাম এম লিখে দিলাম। লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ওইগুলো চলে গিয়ে আমার এম চলে আসছে। তো এখান থেকে আমরা এটা কপি করে নেব। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আগের পেজটিতে চলে আসবো ক্যানভাতে আসার পরে এখানে সাদা পেজ, এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে বসে গেছে। আমরা এটা আমাদের পজিশন মতো আমরা এখানে বসিয়ে নেব। পজিশন মতো এখানে বসিয়ে নেওয়ার পরে আমরা এখন চলে যাব আবার সেই পেজটিতে। এখানে আসার পরে এখান থেকে আমরা আরও একটি অক্ষর নেব, সিতে আমি এম কেটে দিয়ে সি দিলাম। সি দেওয়ার সাথে সাথে আমার সি চলে আসছে। তো এটা আমি আবার কপি করব, কপি করে আবার ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে আসার পরে এখান থেকে আমরা আবার পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এটা অটোমেটিক আপনার একটা লোগো আইকন হয়ে গেছে, অটোমেটিক লোগো একটা ডিজাইন হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে এই সিটাকে আপনি এখানে উপরে রাখতে পারবেন, নিচে রাখতে পারবেন, এভাবে ডানে বামে আপনার যে জায়গায় ইচ্ছা আপনি সেই জায়গায় আপনি রাখতে পারবেন। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এমকে আপনি এখান থেকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি যদি এখানে রাখি তাহলে দেখেন এটাও একটা ডিজাইন হয়ে গেছে, সিএম বা এমসি, এটাও একটা ডিজাইন হয়ে গেল। অথবা এখান থেকে যদি আমি এখানে মিডিল পজিশনে এভাবে রাখি তবুও দেখেন যে এটা একটা ডিজাইন হয়ে গেছে।
আপনি চাইলে এখান থেকে সিটা ছোট করে দিতে পারেন, এখান থেকে সিটা ছোট করে দিয়ে আপনি এখানে রাখতে পারেন, অথবা আপনি এখানে উপরে রাখতে পারবেন। উপরে দেখেন যে উপরে রাখতে পারবেন। তারপর আপনি এক লাইন টেক্সট এখানে দিতে পারবেন। টেক্সট এখানে আসার পরে এখান থেকে আপনারা এই যে টিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা কিছু লিখে দিতে পারবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম মাই চ্যানেল। তো মাই চ্যানেল আমি লিখে দিলাম। এটা যদি আমি এখানে নিচে রাখি, আমার এটা বেশি মোটা বা বড় হয়ে গেছে এরকমটা যদি আপনি মনে করেন, তাহলে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বিতে ক্লিক করবেন, এটা চিকন হয়ে যাবে। তারপরে এখান থেকে টেক্সট কালারে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন। এরকম কালার আপনার পছন্দ না হলে এই যে প্লাস আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইটা টেনে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে রাখতে পারবেন। এখানে রেখে আপনি এইটা ধরে আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন সুন্দরভাবে বিভিন্নভাবে আপনি কালার কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি কালোই রাখতেছি। এখান থেকে এটা ছোট করে দেব। দেওয়ার পরে আমাদের এই ফন্টটা দেখতে ভালো লাগতেছে না, তো আমরা এই ফন্টটা আরও সুন্দর করে দেবো, ভালো করে দেবো। সেটা কীভাবে দেব, সেটা দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্যানভাস সানস, এটাকে ক্লিক করবেন। ক্যানভাস সান এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে চলে আসছে। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন যে পাশে হলুদ কালার, এইগুলো সিলেক্ট করলে আপনার হবে না, কারণ এইগুলো টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা কিন্তু টাকা দিয়ে না কেনা ছাড়াও আমরা এখান থেকে দেখেন ফ্রি অনেক ফন্ট আমরা পেয়ে যাচ্ছি। এই যে এইগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, ফ্রি অনেক আছে। এখান থেকে আপনি আপনার মন মতো করে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। খুবই সুন্দর একটা সিস্টেম এখানে। তো আমি এখান থেকে এই ফন্টে রাখলাম মাই চ্যানেল। তো এখান থেকে এটা রাখার পরে আমরা এখন চাইলে এটাকে আমরা সেভ করতে পারি। আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আরও অনেক কিছু পাবেন। এখান থেকে আপনি স্টার নিয়ে যদি আপনি এটার উপর ক্লিক করেন, এটা আপনার এখানে চলে আসবে। দেখেন আমার এখানে চলে আসছে। আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এটা আমি আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসাতে পারবেন, মাঝে বসাতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে আপনি স্টাইল করে নিতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না। এখান থেকে দেখেন যে আরও অনেক কিছু আপনি যত চাইবেন ততই আপনি এখান থেকে পাইবেন। আপনার যেটা প্রয়োজন, আপনার লোগো ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন, আপনি এখানে সার্চে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সব চলে আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে, মোবাইল ফোন। আমি মোবাইল ফোনে যদি ক্লিক করি, মোবাইল ফোনে ক্লিক করার পরে দেখেন যে মোবাইল ফোন চলে আসছে। দেখেন মোবাইল ফোন চলে আসছে। তো আপনি এখানে আসার পরে এখান থেকে নেওয়ার জন্য এটার উপর ক্লিক করবেন, বাস আপনার মোবাইল ফোন আকারে এখানে চলে আসছে। এটা আপনি আপনার মন মতো করে আপনি সাজাতে পারবেন। দেখেন এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চান, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনার চলে আসবে। এখানে যদি আপনি লাইনে ক্লিক করেন, এখানে আরও অনেক কিছু পাবেন। আপনি চাইলে এখান থেকে সাবস্ক্রাইব বাটন আপনি এখান থেকে সেট করতে পারবেন। দেখেন আমি এখানে লিখলাম, এখানে চলে আসছে সাবস্ক্রাইব বাটন। এখানে ক্লিক করলে দেখেন ইউটিউবের সাবস্ক্রাইব বাটন বিভিন্ন রকম। আপনি এখান থেকে গ্রিন কালার এবং অন্যান্য যে কোনো কালার আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন কত সাবস্ক্রাইব কালার কতগুলো রয়েছে। যদি আমি এখানে এটা ক্লিক করি, তাহলে এটা আমার এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। তো এখান থেকে আপনি সাবস্ক্রাইব বাটন, এখান থেকে বিভিন্ন ধরনের আইকন আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন অনেক রকম এখানে আইটেম, সাবস্ক্রাইব বাটন, শেয়ার বাটন, অনেক কিছু এখান থেকে আপনি নিতে পারবেন। আপনার যখন ব্যানার ডিজাইন করবেন অথবা ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করবেন, তো থাম্বনেইল তৈরি করার জন্য আপনি এইগুলো ইউজ করতে পারবেন।
এখানে যে এই যে এই আইকনগুলো যে রয়েছে প্রো, এইগুলো আপনি নিতে পারবেন না। এটা হচ্ছে নিতে গেলে আপনার এখানে পেমেন্ট করতে হবে। এগুলো ছাড়া আপনি অন্যান্যগুলো নিতে পারবেন, যেমন এটা নিতে পারবেন। তারপরে এখানে এখানে দেখেন যে উপরের দিকে আছে ফ্রি। আমি যেমন এই যে একটা নিয়েছি এখান থেকে, এটা আপনি ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। দেখেন ছোট বড় করে আপনি আপনার থাম্বনেইলে বা অন্যান্য পেজে আপনি এটা বসাতে পারবেন। খুবই সুন্দর একটা জিনিস। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো এখানে যখন আপনার লোগোটা ডিজাইন করা শেষ হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে উপরে যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে দেখে নেবেন যে এখানে পিএনজি আছে কিনা। এখানে যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, এখানে বিভিন্ন রকমের আছে, পিডিএফ প্রিন্ট, অনেক কিছু আছে। এখান থেকে যে MP4 আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন, গিফট করতে পারবেন এখান থেকে। তো আপনি এখান থেকে লোগো, ব্যানার, থাম্বনেইল এগুলো সেভ করার জন্য সবসময় পিএনজিতে রাখবেন। পিএনজি এখান থেকে সিলেক্ট করে রাখবেন, পিএনজি। তারপর এখান থেকে নিচে এসে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের লোগোটা, এই দেখেন আমাদের লোগোটা যেটা আমরা কেবল সেভ করেছি। এরকমভাবে সুন্দর করে আপনি আপনার মন মতো করে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে করে আপনাদের জন্য আরও ভালো সুন্দর ভিডিও যেন করতে পারি, নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।